বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এ দুই দলের লড়াই যেন রীতিমতো যুদ্ধ। এ দুই ক্লাবের একটিতে খেলাও অজস্র ফুটবলারের কাছে আরাধ্য। তবে এমন অনেকেই আছেন যারা গায়ে জড়িয়েছেন দুই দলের জার্সি, অর্থাৎ ক্যারিয়ারে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ উভয় দলের হয়েই খেলেছেন। এমন ফুটবলারদের মাঝে সবচেয়ে পরিচিত নামটা ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিওর। এই নাম্বার 9 1996 সালে পিএসভি থেকে আসেন বার্সেলোনাতে। বার্সার জার্সিতে 49 ম্যাচেই দেন 47 গোল। উড়ন্ত ফর্মে থাকা অবস্থাতেই যোগ দেন রিয়াল মাদ্রিদে। অল হোয়াইটসের হয়ে করেন 103 গোল। ক্যারিয়ারের শেষ লগ্ন পর্যন্ত তিনি থেকে যান রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এসি মিলানে এক মৌসুম খেলে ইউরোপিয়ান ফুটবল ত্যাগ করেন এই কিংবদন্তি। এমন ফুটবলারদের তালিকায় সবচেয়ে আলোচিত ছিলেন পর্তুগালের লুইস ফিগো। 1995 সালে বার্সেলোনা এসেছিলেন ফিগো, হয়ে উঠেছিলেন বার্সার বড় তারকা। বার্সায় দীর্ঘ 5 বছর খেলার পর সবাইকে তাক লাগিয়ে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী মাদ্রিদে নাম লেখান ফিগো। তখনকার রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে ফিগোকে দলে নিয়েছিল মাদ্রিদ। ফিগোর মাদ্রিদে যোগ দেওয়া মানতেই পারেনি বার্সা ভক্তরা। বার্সার মাঠে মাদ্রিদের হয়ে এল ক্লাসিকো খেলতে এসে তাই দুয়ধ্বনিও শুনতে হয়েছিল তাকে। গ্যালারি থেকে বিশ্বাসঘাতক, প্রতারক সহ নানা কটু শব্দে তাকে জর্জরিত করেছিল কাতালানরা। 2005 পর্যন্ত মাদ্রিদে ছিলেন ফিগো। বার্সার সাবেক কোচ লুইস এনরিকেও খেলেছেন দুই ক্লাবের হয়েই। এই মিডফিল্ডার শুরুতে ছিলেন রিয়াল মাদ্রিদে। মাদ্রিদের হয়ে 5 মৌসুম খেলে তিনি পাড়ি জমিয়েছিলেন বার্সায়। খেলোয়াড়ি জীবনের পর স্পেন জাতীয় দল এবং বার্সেলোনার ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এ তালিকার আরেক পরিচিত নাম স্যামুয়েল ইতো। ক্যামেরুনের এই স্ট্রাইকার ছিলেন মাদ্রিদের ইউথ টিমে। সেখান থেকে মূল দলে আসেন 1997 সালে। কিন্তু তরুণ ইতো তখন মাদ্রিদের একাদশে ছিলেন অনিয়মিত। বিভিন্ন ক্লাবে লোনে পাঠানো হতো তাকে। 2000 সালে মায়োরকাতে গিয়ে আলো ছড়িয়ে তারকায় পরিণত হতে থাকেন ইতো। 4 মৌসুমে 48 গোল দিয়ে মায়োরকা থেকে ইতো চলে আসেন বার্সেলোনায়। ক্যারিয়ারের প্রাইম টাইম ইতো কাটিয়েছেন বার্সার জার্সিতে। তাই দুই দলের হয়ে মাঠ মাতালেও ইতো ইতিহাসে পরিচিত বার্সার কিংবদন্তি হিসেবেই। বার্সেলোনার হয়ে 130 গোল করেছেন ইতো। বার্সার হয়ে সর্বোচ্চ গোল করা ফুটবলারদের তালিকায় এখনো 5 নম্বরে আছেন তিনি। দুই দলের হয়ে খেলেছিলেন রোমানিয়ার ম্যারাডোনা হিসেবে খ্যাতি পাওয়া গিওরজি হ্যাগিও। মাদ্রিদের হয়ে 1990 সালে খেলা শুরু করেন তিনি। মাঝে ব্রেসিয়া হয়ে যোগ দেন বার্সেলোনায়। এছাড়া এই দুই দলের হয়ে খেলেছেন আলফোনসো পেরেজ, মাইকেল লর্ড্রাপ, হ্যাভিয়ের সাভিওলা, আলবার্ট কেলাদেস, রিকার্ডো জামোরা, বার্নার্ড শাস্টার সহ আরো কয়েকজন ফুটবলার। এ তালিকার সর্বশেষ নাম মার্কোস আলোনসো। ক্যারিয়ারের শুরুটা এ ডিফেন্ডার শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে, কিন্তু মাদ্রিদের সাদা জার্সিতে মাত্র 1 ম্যাচই খেলেছিলেন তিনি। এরপর বোল্টন, সান্ডারল্যান্ড, চেলসির মতো ইংলিশ ক্লাব ঘুরে আবার স্পেনে ফিরেন আলোনসো। যে ক্লাব দিয়ে অভিষেক, তারই রাইভাল বার্সেলোনায় নাম লেখান তিনি। খেলেন 45 ম্যাচ। বর্তমানে এ ফুটবলার খেলছেন সেল্টা ভিগোতে।